হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে ডিজাইনটা বা যে পিএইচপি ফাইলটা শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা জানেন যে আগামী 25 তারিখ কিন্তু যে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, যেটা নিয়ে আমাদের সবার এত আগ্রহ, সেটা হচ্ছে পদ্মা সেতু। সেই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। তো এইটা নিয়ে কিন্তু অনেকেই অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছে। তা আমি অলওয়েজ লেট, তাই একটু লেটই আপলোড করছি। তো এই পদ্মা সেতুর পোস্টার ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এই পোস্টার ডিজাইনটি তৈরি করেছি পিক্সেল ল্যাবের দ্বারা। আপনারা চাইলে পিক্সেল ল্যাবেরটা আমার ডেসক্রিপশন ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করার আগে যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকবে। তো আপনারা সেখান থেকে সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে পারবেন। এবং অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমার এই যে ভিডিওটা, এটি কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পারেন অথবা ফেসবুকে দেখবেন। তো ফেসবুকে কীভাবে দেখবেন? ফেসবুকে দেখার জন্য কিন্তু আমার এই যে ফেসবুকের যে পেজের লিঙ্ক, মন্তাসিজুর গ্রাফিক্স, তো সেই লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ফেসবুকে চলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। ডেসক্রিপশনে আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যে পদ্মা ব্রিজের উদ্বোধনের যে পোস্টার ডিজাইন, সেটার পিএলপি ডাউনলোড করার জন্য এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। এই অপশনটিকে ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন। এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপরে সাবমিটের একটি অপশন পাবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে আপনাদের সামনে কিন্তু এরকম একটি লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন আপনাদের যে পিক্সেল ল্যাব, সেই পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইল থেকে আপনারা ক্লিক করে দিবেন কোথায়, যে এই যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে। তো পিএলপি ফাইলে যখন ক্লিক করে দিবেন, তো পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর নিচে চলে আসবেন। এরপর আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে এখানে দেখতে পারবেন যে দুটো অপশন আছে, ওপেন অনলি আর ওপেন অ্যান্ড অ্যাড। তো যে কোনো একটা অপশন আপনারা কিন্তু ক্লিক করে সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আমরা ক্লিক করে দিই, তো আমাদের পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিলাম। তো আমাদের পিএলপি ফাইলে যখন আমরা ক্লিক করে দিলাম, সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা 25 জুন যে পদ্মা সেতু উদ্বোধন, সেটার একটি পোস্টার ডিজাইন আমরা তৈরি করেছি। তো এখানে অনেক কিছু চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি চেঞ্জ করার জন্য মূলত দুইটা জিনিস রেখেছি। এক হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে আপনার যে ছবি, এটা চেঞ্জ করতে পারেন, এবং নিচে যে নামগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারেন। তো এই ছবিটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে লেয়ার অপশন দেখতে পারবেন, যে এগুলো আমি একটাও কিন্তু লক করে রাখিনি। তো আপনারা চাইলে লক করে নাও রাখতে পারেন। তো এখান থেকে আমরা যদি ছবিটাকে যদি একটা ছবি নিয়ে আসি ফ্রম গ্যালারি থেকে, তো ফ্রম গ্যালারি থেকে আপনারা আপনাদের রিমুভ বিজির মাধ্যমে একটা ছবি নিয়ে আসবেন। আনার পর সেই ছবিটাকে সুন্দর মতো করে এখানে কিন্তু সেট করে দেবেন। তো আমরা একটা ছবি নিয়ে আসছি। ছবিটা আনার পর কিন্তু দেখতে পারবেন যে কত সুন্দরভাবে কিন্তু আমরা ছবিটাকে সেট করছি। তো ছবিটাকে এখানে নিয়ে আসলাম, এরপর টিকমার্ক ক্লিক করে দিলাম। তো এই ছবিটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে সুন্দর মতো করে বসিয়ে দিবেন। তো এরপরে আপনার এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দিতে পারেন। আপনার নাম যেটা, সেটাকে বসিয়ে দিবেন। তো সেটাকে বসিয়ে দিয়ে সুন্দর মতো করে কিন্তু এটাকে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে এরপরে আপনার এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশন থেকে এরপর আপনারা সেভ টু ইমেজে ক্লিক করবেন। এরপর আপনারা আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।